বর্ধমান জেলার গুসকরাতে নেশা মুক্তি কেন্দ্র সুপ্রভাত ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান। টাইমস ভারত নাও। বর্ধমান জেলার গুসকরা নেশা মুক্তি কেন্দ্র সুপ্রভাত ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত্র আইচের সংস্থার পক্ষ থেকে 34 জন পুরুষ ও 3 জন মহিলা রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরের বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা কৌস্তব চৌধুরী, পায়েল মল্লিক ও নেশামুক্তি কেন্দ্রের অন্যান্য গুণসম্পন্ন ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বশ্রেষ্ঠ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ইউনিটি অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি রূপা চৌধুরী ও সংস্থার সঙ্গে যুক্ত মিরাজুল ইসলাম মণ্ডল, অনুপমা দাস, শুভাশিস মোহন্ত, নিবেদিতা সরকার। অনুষ্ঠানের শেষ লগ্নে আমন্ত্রিত অতিথিদের হাতে পুষ্পস্তবক ও মেমেন্টো তুলে দেন সুপ্রভাত ফাউন্ডেশন নেশামুক্তি কেন্দ্রের ব্যক্তিবর্গরা। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে রক্তদান শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়। সামাজিক ব্যাধি, নেশাগ্রস্ততা থেকে মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার এই কর্মযজ্ঞকে টাইমস ভারত নাও কুর্নিশ জানায়। বর্ধমান জেলার গুসকরা থেকে রবিশঙ্কর ঘোষের সঙ্গে সুব্রত সাহার রিপোর্ট, টাইমস ভারত নাও।
বাস্তব পথ। তেমনি আর এক বীরের কাছে বীরের আদর্শে মানুষ হয়েছি, এগিয়ে চল। কে বলেছেন? সেই স্বামীজি বলেছেন, পথ তোমার কঠিন হবে, আরো কঠিন হয়ে পড়বে, তবুও তোমার লক্ষ্যকে স্থির রাখতে হবে। ঠিক তোমরা এগিয়ে আসো। তোমাদের পথগুলো এখন দুর্গম হয়ে পড়েছে, একদিন দেখবে এদেরই সহযোগিতা, এদেরই সঙ্গে থেকে আমাদেরকে পাশে রেখে একদিন আমাদেরকেও ছাড়িয়ে তোমরা বললো এই প্রাপ্য তোমাদের কাছে চাই। তাই বলছি বন্ধু, আজকে সবার প্রথমে আমি ডাক দিচ্ছি, সুন্দরভাবে আমরা বন্ধু হিসেবে এগিয়ে আসি। যদি বন্ধু হও তবে বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ বুঝে রাঙা সূর্য বলবে ঠিক এই সুপ্রভাত। নিজের ভালোর সাথে আরো কিছু মানুষের ভালো করতে পারছি, কিছু ছেলে, কিছু বন্ধু, কিছু সিনিয়র পার্সন, সবাইকে ভালো করতে পারছি, এটা ভালো লাগা। আর এমন একটা কাজের মধ্যে দিয়ে করতে পারছি যে কাজটা অ্যাটলিস্ট সবাই আশা ছেড়ে দেয় যখন, সেখান থেকে আমরা আসা শুরু করি, সেখান থেকে আমরা চেষ্টা শুরু করি, সেখান থেকেই আমাদের ট্রিটমেন্ট প্যাটার্ন শুরু হয়। এর মধ্যে দিয়ে যারা ভালো থাকে, যজন ছেলে ভালো থাকে, সেই জায়গা থেকে আমাদের ভালো লাগে। ধন্যবাদ এখানে অংশগ্রহণ করতে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মানুষের সাথে থাকতে পারবো, পাশে থাকতে পারবো, এটা ভেবেই আমি এগিয়ে চলবো দাদা দিদিদের হাত ধরে। ব্যাস আমি এটুকুই বলতে চাই। আলোর জগতে আমরা ফিরে আসার চেষ্টা করছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জীবন যেন আরও সুখময় আলোকিত হয় তার জন্য শুভেচ্ছা রইল। নমস্কার। একজনকে ডেকে নেব যে তার সম্পর্কে শুধু নয়, এই জায়গাটা গড়ে ওঠার পেছনে তার কতটা স্ট্রাগল, কতটা ত্যাগ, কতটা বাধা, তার মুখ থেকে আমরা শুনে নেব। সুমন্ত আজকে আমি যাচ্ছি কিছু বলার। এগুলো চলবে না। আমরা যে জিনিসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে একটা সামাজিক ব্যাধি। WHO এটাকে একটা সোশ্যাল ডিজিজ বলে আখ্যা দিচ্ছে, যেটাতে মৃত্যুর সংখ্যা করোনা হোক, HIV হোক, ক্যান্সার থেকে অনেক অনেক বেশি। নেশাজনিত সমস্যায় এত পরিমাণ যুবক যুবতী, সিনিয়র মানুষদের অনেক জানেন ইউথের ডেথ কেস এত আছে যেটা আনকাউন্টেবল। আর এটা একটা টোটাল সোশ্যাল কনস্পিরেসি, একটা টোটাল কনস্পিরেসি। ইউথকে একটা পর্যা থেকে তাকে নেশা শুরু করানো, তাকে নেশার কাজে নামিয়ে নিয়ে যাওয়া, সেখানে ক্রাইমে ইনভলভ করা, সেখান থেকে যখন সে নেশার কাজে পড়ে গেল তার কিন্তু মাত্র ডেস্টিনেশন, লাস্ট ডেস্টিনেশন মৃত্যু, তার আগে জেল, আর ফার্স্ট এই রিহ্যাবিলিটেশন বা মেন্টাল অ্যাটাক। আমাদের রিহ্যাবের ফাংশনটা হচ্ছে সমাজের একটা চাকরি। সমাজ যে কটা মানুষকে ফেলে দিল, একবার সে কটাকে আটকে একবার চেষ্টা করা, যদি রিসাইকেল করতে পারি, যদি পুনরায় ব্যবহার করা যায়, দুজন মিলে এই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে। আজ প্রস্তাব কিছু কম টাইম দেয় না, বা আমরা কিছু কম টাইম দিই না, 24টা ঘন্টা আমরা কনস্ট্যান্ট এই কাজটা নিয়ে পড়ে আছি। আজকে শুধু প্রোগ্রাম আছে বলে আজকে নয়, আমাদের রেগুলার ভোর 5টায় ছুটে যাওয়া আর ওই সকাল 9টার মধ্যে উঠে আবার দৌড়াদৌড়ি শুরু করা, কোনো কাজটাই বাকি থাকে না। কিন্তু তা সত্ত্বেও আছে আমাদের অপমান, লাঞ্ছনা, অনেক কিছু সহ্য করতে হয়। কিন্তু আবার তার সাথে যখন কোনো ছেলে ভালো থাকে, তার মা যখন আমাকে বলে তুই আমার বড় ছেলে, আমার ছোটো ছেলেটাকে বাঁচিয়ে দিবি, তোর জন্য আমার ছেলেটা ভালো আছে, যখন এরকম কথাগুলো বলে না, তখন বুকটা চওড়া হয়ে যায়। আমার আর প্রস্তাবের জার্নিটা জাস্ট সবে 2 বছর। আমার 2 বছর 6 মাস চলছে, প্রস্তাবের হয়তো 2 বছর 3 মাস চলছে। বর্তমানে সবথেকে নিকৃষ্ট পাড়াগুলোর মধ্যে একটা পাড়া ট্রেনের স্টেশনে বৈদ্যুতিক তলাতে দুজনেই পড়ে থাকতো। বাবা যেত বাড়ি বাড়ি খুঁজে নিয়ে আসতো, তুলে নিয়ে আসতো, নিয়ে এসে এরকম কোনো রিহাবে ফেলে দিত। এই করতে করতে বাবার মৃত্যু হয়, বাড়ি থেকে পালিয়ে যায়। রক্ত ভেজা, রক্ত নিয়ে একটু সেট করতে হয়েছে, কিছু নেশার জন্য করতে হয়, কিছু টাকা কিছু বাদ থাকে।
সেখান থেকে জেল, হাজত, কোর্ট, কাছারি সবটুকু আমাদের সুযোগকার লেগে গেছে। আপনারাও পারবেন সুস্থভাবে ওকে রেখে ওর প্রচেষ্টাটাকে সফল করতে, আপনারাই পারবেন। যে না, আর যা হয়ে গেছে গেছে, লস যা হয়েছে হয়েছে, আগামী দিনে আর কোনো কিছু আমরা হারাতে চাই না। না আমরা পরিবার হারাতে চাই, না আমাদের শরীরটা হারাতে চাই, না আমাদের মন নষ্ট করতে চাই, না সামাজিকভাবে যে সুস্থ জীবনযাপন সেটাকে হারাতে চাই, না অর্থের দিক থেকে আমরা আর্থিক অবস্থাটাকে হারাতে চাই। এগুলো করা মানে তো সব দিক থেকেই ধ্বংস না। এই ধ্বংস লীলাটাকে বন্ধ করতে হবে, আপনাদেরকে সজাগ হতে হবে। ও খুব পরিশ্রম করছে, প্রচন্ড প্রচেষ্টা করছে যাতে আপনারা সুস্থ থাকেন, আপনারা ভালো থাকেন। প্লিজ ওকে সহযোগিতা করুন, শুধু ওকে না, নিজেদেরকে হেল্প করুন। আর যা শেষ হয়ে গেছে এখান থেকে আমাদের শুরু, শূন্য থেকে স্টার্ট করুন, যে আমরা পারি। প্রত্যেক মানুষের সমস্যার সমাধান কিন্তু ড্রাগ অ্যাডিক্ট নয়, নেশা নয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। নেশাগ্রস্ত কোনো একটা সমস্যার ভিতরে সমাধান লুকিয়ে আছে। সেই সমস্যাকে সমাধান করতে গেলে সমস্যাটাকে খুঁজে বের করতে হবে। ওয়াইফের সঙ্গে সমস্যাটার সমাধান কোথায় সেখানে খুঁজে বের করতে হবে। ওয়াইফের সঙ্গে ঝগড়া হয়ে গেল, আমি নেশাগ্রস্ত হয়ে গেলাম, সেটা ঠিক নয়। ব্যবসায় লস হচ্ছে, ব্যবসা ঠিক মতো হচ্ছে না, ব্যবসা যারা করে সেই ব্যবসাটাকে ভালো করে জানুন। সমস্যা যেখানে সেখানে সমস্যার বীজ লুকিয়ে থাকে বন্ধু।